Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is first time I'm going to Dhaka. ঢাকায় যাচ্ছিলাম ট্রেন নিয়ে ফার্স্ট টাইম, তো চেষ্টা করতেছিলাম। তো ইনশাল্লাহ আমরা বাইরে গেছি, রওনা দিল, ট্রেন স্টার্ট করলো। সো আমরা নিছি ক্যাবিন, এসি ক্যাবিন, এখানে বিভিন্ন ধরনের সিট আছে। আমরা বুকিং করছি অ্যাপে, ট্রেনের অ্যাপ নিয়ে সিট বুকিং করলাম 3-4 দিন আগে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম ছিলাম, আমরাও জানতাম না কিভাবে বুক করে। তারপরে সেহেতু জিজ্ঞেস করার পর আমরা ফাইনালি বুক করলাম। সিটগুলো বুক করি 3-4 দিন আগে বুক করতে হয়, নাহলে ট্রেনের সিট পাওয়া অনেক কঠিন অ্যাকচুয়ালি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ট্রেনে সবার যাত্রা স্টার্ট করলাম। বাহিরে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, দেখিয়ে মুডটা একদম রিফ্রেশ হয়ে গেল। অ্যাকচুয়ালি নিজের দেশ ভ্রমণ করতে গেলে সব টাইম টাকা সব কিছু লাগবে। মন মানসিকতা ভালো করার জন্য আপনার অবশ্যই বাহির হতে হবে, দেখার জন্য, সুন্দর জায়গা দেখার জন্য বেরিয়েও যেতে হবে। অ্যাকচুয়ালি টাইম কারো থেকে থাকে না, টাইম বের করতে হবে। সো ফাইনালি মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, আবার প্রজেক্ট দেখেন, আবার ওয়াশরুমটা দেখেন, ইউজ করতে হবে, কোনো চিন্তা ভাবনা নাই। মানুষের অনেকজন নেগেটিভ ভিউ দিচ্ছিল ওয়াশরুম ট্রেনের ভালো না। তো আমি দেখলাম ইটস ওকে, নট ব্যাড। সো এখানে একটা ডোর আছে যে ক্লোজ করে রাখে বাইরের সাউন্ডগুলো ভিতরে না আসার জন্য। সো আমাদের টিকিট মনে হয় পড়েছিল 875 সামথিং লাইক দ্যাট। সো ভালোই ছিল, খারাপ না। আমরা সবাই বাগিনারা বসে গেম খেলতেছিল, বসে বসে আর কি করবে। ও আপু আর বাগিনা কথা বলতেছে, মাঝখানে দুলাভাই আর আমি বসে বসে আড্ডা দিচ্ছিলাম। মাঝখানে এরা আসিয়ে ওই চিপস বিক্রি করতেছে, তারপর কফি চা এগুলো দিচ্ছিল, সার্ভ করতেছিল। এইভাবে সার্ভ করে যে আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো ফ্রি না। আপনারা অবশ্যই যারা নতুন যাচ্ছেন ওরা মনে করবে ফ্রি, ওরা এভাবে আপ্যায়ন করে আপনাদেরকে এগুলো দিবে যে আপনি মনে করবেন এটা ট্রেনের সাথে টিকিটের সাথে ফ্রি। অ্যাকচুয়ালি এগুলো ফ্রি না, আপনার থেকে এটা পে করতে হবে একদম লাস্টে। সো আমরা অনেক চাটা খেলাম, অনেক ভালো লাগলো। স্টেশনে দাঁড়ানোর পর আমরা আর আমি বাহিনী হয়ে দেখলাম একটু একটু বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, অনেক এনজয় করছিলাম। হঠাৎ করে এখানে দেখলাম করতেছে যে বলা হয় আমরা, ওটা অনেক ভালো লাগবে, ওটা খেয়ে অনেক টেস্টি। দেশের ফ্রুটগুলো তো আর বলার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে ট্রেন আমাদের ছেড়ে দিবে আবারও। এই 2 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল আমাদেরকে, আবার আমরা ট্রেনে উঠে গেলাম, আবার জার্নিটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি ট্রেনের সাউন্ডটাই অনেক এনজয়েবল, আমরা দেখে যাবো। এরপর আমরা প্রায় অনেকক্ষণ চলার পর আমি একটু চিন্তা ভাবনা করলাম বাহিরের ভিউটা দেখি। তারপর আমি বাহির হয়ে ভিউটা দেখলাম, ভিউটা সরাসরি আমার এসি কেবিন থেকে বাহির হয়ে, তারপর বাহির হয়ে শুধু সরাসরি বাহিরে দেখলাম একটু করে একটা ডোরে গ্যাপ ছিল। আমি আমার হাতটা বাইর করে দেখলাম, ওয়াও, ভিউটা $1 মিলিয়ন ভিউ। অ্যাকচুয়ালি এটা যে যায় না ও বুঝতে পারবে না এই ভিউটা, এই ফিলিংসটা। অ্যাকচুয়ালি এটা ওয়াসাম, দেখি আমি অনেক এনজয় করলাম। এই ভিউটা দেখে ভালো লাগলো, ওয়েদারটা অনেক ভালো লাগলো, একদম সুইটেবল ওয়েদার ছিল। বৃষ্টি আমার মুখে একটু একটু পড়তেছিল, বৃষ্টি আমার হাতে ধরার চেষ্টা করতেছিল। মিনস আমার মাইন্ড ফুললি রিফ্রেশমেন্ট হয়ে গেলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর যতই ইয়া করি সেটাই কম, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওয়েদারটা অনেক ভালো ছিল, আমরা যাচ্ছিলাম প্রায় আমরা ঢাকার থেকেই চলে আসছি, ঢাকার পাশাপাশি চলে আসছিলাম। সো ওয়েদারটা ভালো, আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো ছিল, খারাপ না। সো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, চলতে থাকবে আমাদের সাথে। ওই যে পাশে দেখতেছে আর একটা ট্রেন আসতেছে, দেখিয়ে অনেক এনজয় করলাম। উপরে কীভাবে যে বসে দেখিয়ে অনেক ভয় লাগে, কিন্তু ওরা এক্সপিরিয়েন্স, ওরা বসতে পারে, চলতেছে। সো এই আর কি, মাশাল্লাহ ভিউ দেখেন, ভাই ভিউ। অবশ্যই আপনারা
ট্রেনের ট্রিপটা নেবেন, যাবেন, এনজয় করবেন, দেখবেন, ভালো লাগবে আপনাদেরকে, আশা করি ইনশাআল্লাহ। এই আর কি। এই তো এখানে আমরা আরেকটা স্টেশনে দাঁড়ালাম, এরপর আমরা ঢাকা স্টেশনে দাঁড়াবো কিছুক্ষণ পর। সো ওভারঅল অনেক এনজয় করলাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।